আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো চলে আসলাম এই মুহূর্তের আজকে ৩রা জুন ২০২৬ রোজ বুধবারের খুবই গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি, নিম্নচাপ, তাপপ্রবাহ, শিলাবৃষ্টি, বজ্রবৃষ্টি ও ঘূর্ণিঝড়ের আবহাওয়ার সংবাদ নিয়ে এবার তীব্র তাপপ্রবাহের মাঝে মেঘ বৃষ্টি নিয়ে সুখবর দিল আবহাওয়া অধিদপ্তর। ৪টা জুন থেকে দেশের আকাশে আবার ঘনীভূত হচ্ছে বজ্রমেঘ, সেই সাথে জেলায় জেলায় দেখা মিলতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। অন্যদিকে বর্তমানে দেশের অধিকাংশ জেলায় মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ অব্যাহত থাকবে। তাপমাত্রা উঠে যেতে পারে ৪০ ডিগ্রি সেলসিয়াসের উপরে। ইতিমধ্যে আবহাওয়া অধিদপ্তর থেকে জারি করা হয়েছে বিশেষ সতর্কবার্তা। এছাড়াও আর কিছুক্ষণের মধ্যে বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, ময়মনসিংহ, সিলেট, রংপুর, রাজশাহী বিভাগের একাধিক জেলাতে ধেয়ে আসছে শক্তিশালী কালবৈশাখী ঝড় এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। তো আজ ২৭শে মে বুধবার এবং আগামীকাল ২৮শে মে বৃহস্পতিবার কেমন থাকতে চলছে আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টার আবহাওয়া? বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারের বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। তো এই বিষয়ে কি বলছে আজকের আবহাওয়া রিপোর্টে জানিয়ে দেব। সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটিতে সঙ্গে থাকুন। আর আপনি কোন জেলা থেকে এই গুরুত্বপূর্ণ আমাদের আবহাওয়ার খবরটিকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে এরপর যে আমরা সরাসরি ইউরোপিয়ান মেঘমালা আপডেটে চলে আসলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে বর্তমানে দেশের ৮ বিভাগের ৬৪ জেলার আকাশ অনেকটাই পরিষ্কার রয়েছে। একই সঙ্গে দেশের উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ। আজকে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও প্রায় ৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। এছাড়াও আগামী ৪৮ ঘন্টা পর্যন্ত তাপপ্রবাহ অব্যাহত থাকবে। সেই সাথে আগামী ৪ তারিখ থেকে ১০ তারিখের মধ্যে দেশের ৮ বিভাগের ৬৪ জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এর ফলে চলমান ব্যবসা গরমের অনেকটাই কমে যেতে পারে। এছাড়াও আজ রাতের মধ্যে দেখা যাচ্ছে যে মধ্যরাত থেকে সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হতে শুরু করবে। পাশাপাশি বিশ্বম্ভরপুর, মৌলভীবাজার, কামালগঞ্জ, বড়লেখা, জকিগঞ্জ, সরকার, জয়ন্তীপুর, কামালগঞ্জ, কুলাউড়া এই অঞ্চলের বিভিন্ন জেলাতে হালকা থেকে মাঝারি মাত্রায় বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এছাড়াও আজ মধ্যরাতের দিকে দেখা যাচ্ছে যে চট্টগ্রাম বিভাগের কিছু অঞ্চলে আকাশ আংশিকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং কোথাও কোথাও বিচ্ছিন্ন হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যার প্রভাবে সাময়িক সময়ের জন্য তাপমাত্রা কিছুটা কমে আসতে পারে। অন্যদিকে রংপুর, রাজশাহী, রাজধানী ঢাকা, কুমিল্লা, খুলনা বিভাগের আকাশ একেবারেই পরিষ্কার থাকবে। সেই সঙ্গে তীব্র গরম ও ব্যবসা আবহাওয়া বজায় থাকবে আজ রাতের দিকে। এরপর ৩রা জুন বুধবার চলে আসলাম। আসার পর দেখা যাচ্ছে যে সিলেট বিভাগের আকাশ মেঘলা রয়েছে। সেই সাথে কুলাউড়া, মৌলভীবাজার, কামালগঞ্জ, হাবিবগঞ্জ, লাখাই, বানিয়াচং এই অঞ্চলের কোথাও কোথাও ২-১ জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে ৩রা জুন সকালের দিকে। একই সঙ্গে সকালের দিকে ময়মনসিংহ বিভাগের আকাশ আংশিক মেঘলা থেকে আংশিক পরিষ্কার থাকতে পারে ৩রা জুন বুধবার সকালের দিকে। অন্যদিকে সকাল থেকে অনেকটাই আকাশ পরিষ্কার থাকবে রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল বিভাগের। একই সঙ্গে সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত দেশের আকাশ অনেকটাই পরিষ্কার থাকতে পারে। একই সঙ্গে রাজশাহী বিভাগের তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। এছাড়া অধিকাংশ অঞ্চলের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ অব্যাহত থাকবে ৩রা জুন বুধবার। পরবর্তীতে দেখা যাচ্ছে যে দুপুর ১২টা থেকে শুরু করে বিকেল ৪টার মধ্যে সিলেট, ময়মনসিংহ, রাজধানী ঢাকা, কুমিল্লা, খুলনা এবং বরিশাল বিভাগের আকাশ সাময়িক সময়ের জন্য মেঘাচ্ছন্ন থাকবে এবং ২-১ জায়গায় বিচ্ছিন্ন হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৩রা জুন বুধবার বিকেলের দিকে। পরবর্তীতে দেখা যাচ্ছে যে সন্ধ্যা ৬টার দিকে দেশের আকাশ আংশিক মেঘলা থেকে অনেকটাই পরিষ্কার রয়েছে। তবে ময়মনসিংহ, নলিতাবাড়ী, ফুলপুর, জামালপুর জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে ৩রা জুন বুধবার। তারপর আপনারা দেখতে পাচ্ছেন যে রাত ৮টা থেকে শুরু করে রাত ১২টা পর্যন্ত ৩রা জুন বুধবার দেশের আকাশ অনেকটাই পরিষ্কার থাকবে। এ সময় ব্যবসা গরম আবহাওয়া বজায় থাকবে। তারপর ৩রা জুন বুধবার রাত ২টার দিকে চলে আসার পর দেখা যাচ্ছে যে সিলেট বিভাগের একাধিক জেলার আকাশ মেঘলার পাশাপাশি বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। পরবর্তীতে দেখা যাচ্ছে যে ৩রা জুন বুধবার রাত ৩টার দিকে ময়মনসিংহ বিভাগের অধিকাংশ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এ সময় চট্টগ্রাম বিভাগের উপকূলীয় এলাকায় বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে ৩রা জুন বুধবার। তারপর আপনারা দেখতে পাচ্ছেন যে ৪টা জুন বৃহস্পতিবার দেশের উত্তরাঞ্চল এবং মধ্যাঞ্চল জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের বিশেষ সতর্কতা রয়েছে। ফলে চলমান যে তীব্র ব্যবসা গরম আবহাওয়া বজায় রয়েছে সেটি কিন্তু অনেকটাই কমে আসতে পারে। এছাড়াও ৪টা জুন বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুরু করে বিকেল ৪টা পর্যন্ত দেশের ৮ বিভাগের ৬৪ জেলাতে বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। অর্থাৎ বলা যাচ্ছে যে ভারী মেঘের কারণে ৪টা জুন বৃহস্পতিবার চলমান ব্যবসা গরম দূর হতে পারে।